দেখো আমাদের ইনপুট আছে কিন্তু তিনটা। ইনপুট আছে কয়টা? তিনটা। ইনপুট যদি তিনটা থাকে তাহলে আমাদের ঘরের সংখ্যা হবে টোটাল 8টা, কারণ ইনপুট সংখ্যা যদি হয় 3 তাহলে ঘরের সংখ্যা হবে 2 পাওয়ার 3 ইকুয়ালস টু 8। ঠিক আছে, তো আমরা আমাদের ঘরের সংখ্যা হয়েছে 8টা। সত্যক সারণীতে তিনটা অংশ থাকে, ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুটে থাকতেছে এবিসি, কারণ আমাদের এই যে ফাংশনটায় এখানে এবিসি ছাড়া অন্য কোনো চলক নাই। তো আমরা শুরুতে আগে ফাংশনের যে মানগুলো আছে এটা লিখে দেব। তোমরা যারা এই মানগুলো লিখতে পারো না তাদের জন্য একটা খুবই চমৎকার ওয়ে হলো, সবার যে ডানের ফাংশন আছে সেটা থেকে শুরু করবা। সি আছে এখানে, শুরুতে দিবা একটা 0, তারপরে 1, একটা 0, একটা 1, এভাবে বসাই দিবা। এখন আগের ঘরে চলে আসলাম, এখন আমরা দেব 0011, 0011, 0011 হয়ে গেল। এখন আমরা আবার আগের ঘরে চলে আসব, এখানে দেব আগে আগে দিচ্ছি 2টা 0, এখন আমরা দেব 4টা 0, অর্থাৎ জিরোগুলো কিন্তু ডাবল হচ্ছে, 4টা 0, 4টা 1। দেখো আমাদের ফাংশনে আছে কিন্তু শুধু এ বি সি দিয়ে হচ্ছে না, এখানে এ নট আছে, এখানে সি নট আছে, এখানে বি নট আছে। ওই জন্য আমরা এখানে এ নট, বি নট, সি নট এই মানটা বের করে নিছি। তো তোমরা জানো নট মানে উল্টায় দেওয়া, 0 থাকলে 1, 1 থাকলে 0। আমরা কিন্তু আউটপুটগুলো লিখে ফেললাম, এ নটের মান, বি নটের মান, সি নটের মান, এই আউটপুটগুলো আমরা লিখে ফেলেছি। এখন দেখো আমাদের যে ফাংশন আছে, ফাংশনে এখানে এ বি সি এর একটা মান আছে, আমরা এই মানটা বের করবো আলাদা করে, এই অংশের মান আলাদা করে বের করবো, এই অংশের মান বের করবো, এই অংশের মান বের করবো। বের করার পরে এই দেখো আমরা কিন্তু আলাদা আলাদাভাবে ফাংশনগুলো লিখছি। এখন আমরা এ বি সি এর মানটা গুণ করে এখানে বসাবো, এ নট, বি, সি নটের মান গুণ করে বসাবো। আমি এটা দেখাবো না, তোমরা এটা পারবা, এটা অনেক সহজ, জাস্ট গুণ করে দিবা। আমাদের সব মানই কিন্তু এখানে আছে। এরপরে যে এক্স আমাদের সমীকরণটা আছে সবগুলা মানকে আমরা যোগ করে দেব। দেখো আমরা কিন্তু মানগুলা বের করে নিয়েছি, এটা জাস্ট গুণ করে দিছি আমরা। দেখো এটা তেমন কিছু না, আমরা জাস্ট এটা গুণ করে দিছি। যেমন ধরো এই যে এ নট, বি নট, সি নট, এখানে 1 আসছে, কারণ এই যে এ নট, বি নট, সি নট এটা গুণ করে দিয়ে 1 আসছে। এখানে কেন 0 আসলো? কারণ দেখো এ নট, বি নট 1 থাকলেও সি নটের মানটা 0 আসছে, তো গুণ করে দিলে 0 হয়ে যাচ্ছে। এখন এই যে পুরা যে ফাংশনটা আছে এটাকে যোগ করে এখানে মানগুলো বসাবো, হয়ে যাবে। যেমন ধরো এখানে 0 0 1 0 আছে, তো সব মিলে কি হচ্ছে 1, এখানে সবগুলাই 0, এখানে 1, 0 0 1 0 1 হয়ে গেল। এভাবে লিখলে ইনশাল্লাহ 3-এর মধ্যে 3 পাবা।